বাংলাদেশের অপরূপ প্রকৃতির বিরাট অংশ জুড়ে আছে বিখ্যাত নদ নদী। নদীমাতৃক বাংলাদেশে নদীকেন্দ্রিক গড়ে উঠেছে জনপদ ও বাণিজ্যিক কেন্দ্র। ঝিনাইদহ জেলার লাঙ্গলবাদ বাজার এমনই একটি সুপ্রাচীন এবং বাণিজ্যিক জনপদ। এই জনপদে রয়েছে 3টি জেলার সীমান্তবর্তী অবস্থান। লাঙ্গলবাদ বাজার সংলগ্ন গড়াই নদীতে নাদুরিয়া খেয়াঘাট এমনই একটি গুরুত্বপূর্ণ নৌ অঞ্চল। রাজবাড়ী পাংশাসহ নিকটবর্তী সকল এলাকাবাসীর যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ঘাট। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ সহ আর্থসামাজিক বড় একটি অংশ এই লাঙ্গলবাদ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই ঘাটে চলছে 3য় গড়াই সেতুর কাজ। দীর্ঘ 3 বছরের অধিক সময় যাবৎ কাজ চললেও নেই এর যথাযথ অগ্রগতি। ধীরগতির এই কাজে মিলছে না এই অঞ্চলের জনগণের আশার আলো। অথচ এই সেতুকে কেন্দ্র করে আরও বড় ধরনের পরিসরে বাণিজ্য সহ যোগাযোগের ব্যাপক উন্নতি সাধন আশা করছে স্থানীয় জনগণ। এই সেতুর মাধ্যমে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের সাথে যোগাযোগ রেখে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ আরও বেগবান হবে বলে স্থানীয়দের আশাবাদ। লোকজন প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে হাট লাগে, এখানে চরম বেচা কেনা হয়, পেঁয়াজ, পাট, রসুন ইত্যাদি ইত্যাদি। 7-8 বছর ব্রিজের কাজ হয়ে ব্রিজের কাজটাও ছিল এবং আমাদের এই ঘাটের অবস্থা খুবই লাজুক অবস্থা। এরাও পারিয়ে দেয় না, ব্রিজ হবে হবে বলে এরাও হয়তো নৌকাগুলো অবকাঠামো ভালো তৈরি করতে পারতেছে না, হয়তো কোন সময় কাজ শেষ হবে আমাদের নৌকাগুলো অর্থ করি খরচ করে করাতে হয়তো লস হয়ে যাবে। এই জন্য এরা একটা খুব সুবিধা স্থানে যাওয়ার পারতেছে না এই ব্রিজের কারণ। ব্রিজ তো অনেক দিন ধরে এইভাবে কাজ হচ্ছে না, করি আছে ভ্যানটা নিয়ে নদী পার হইতে পারি না, গাড়ি ঘোড়া ভেঙে যায়, বালুচ পরে গেলে কত কষ্ট লাগে। এখন যদি এই ব্রিজটা হয়ে যায় আমাদের কাছে অনেক গর্ব, আমাদের খুব ভালো লাগবে। তদুপরি বহু বছরের খেয়াঘাটের মাঝি মাল্লাদের জীবন জীবিকাও গতি হারাবে সেতু উদ্বোধনের মাধ্যমে। জীবিকা পথ খুঁজে নেবে নতুন কোনো গন্তব্য। প্রায় 4 মতো শেষে অনেকে কাজ করবে, কিছু অনেকেই সবাই কাজ করি। কাজই প্রায় 15-16 বছর আছে আমি অনেকে পুরনো আছে, অনেকে পুরনো আছে চলে গেছে, আবার আছে কেউ ওই পুরনো অনেকেই আছে। তা বিষয় ব্রিজ চলিবার আমরা অন্য কর্ম দেখি করে থাকতে পারিনি, অন্য বিষয়ে যাব। তবুও গড়াই নদীর এই মাঝি মাল্লা জনসাধারণের হৃদয়ে বসবাস করবে বছরের পর বছর ধরে।